যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর ঘুরে নিউ ইয়র্কে এসে থামল ফিফা ক্লাব বিশ্বকাপের ট্রফি ট্যুর। সেমিফাইনাল ম্যাচের আগে ট্রাম্প টাওয়ারে ক্লাব বিশ্বকাপের ট্রফি উন্মোচন করেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এবং ট্রাম্প পুত্র এরিক ট্রাম্প। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও সহ আরও অনেক সাবেক ফুটবলাররা। মেগা ফাইনালের আগ পর্যন্ত ক্লাব বিশ্বকাপের ট্রফি উন্মুক্ত থাকবে সবার জন্য। এটাই ফিফা ক্লাব বিশ্বকাপের ট্রফি। নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে আনুষ্ঠানিকভাবে ট্রফি উন্মোচন করা গর্বের বিষয়। ফাইনাল ম্যাচ পর্যন্ত ট্রফিটা এখানেই ডিসপ্লে করা থাকবে। ট্রাম্প টাওয়ারে এটি সবার জন্য উন্মুক্ত থাকবে। ফুটবল প্রেমীরা এখানে এসে ট্রফি দেখতে পারবে। ট্রফির সঙ্গে ছবি তোলারও সুযোগ থাকবে। প্রথমবারের মতো বিশ্বের সব প্রান্তের ক্লাবগুলোকে এক সুতোয় নিয়ে এসেছে ফিফা। যে ক্লাবগুলো কখনোই মুখোমুখি হয়নি একে অন্যের বিপক্ষে এ আসর সেই সুযোগটি তৈরি করে দিয়েছে। তবে প্রথম আসর প্রত্যাশিত সাড়া ফেলতে পারেনি। আমেরিকায় টুর্নামেন্ট আয়োজন যার অন্যতম কারণ। মূলত যুক্তরাষ্ট্রে ফুটবলের জনপ্রিয়তা বাড়াতেই এমন উদ্যোগ নিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এছাড়া আগামী বছর যুক্তরাষ্ট্রে ফিফা বিশ্বকাপ থাকায় নিউ ইয়র্কে খোলা হয়েছে অফিসও। It will be based here in Trump Tower. ট্রাম্প টাওয়ারে আসার কারণ আছে। ফিফা যেহেতু একটি বৈশ্বিক সংস্থা, তাই আমাদের সর্বত্র থাকতে হবে। নিউ ইয়র্কে শুধু ফিফা ক্লাব বিশ্বকাপের জন্যই নয়, আগামী বছর এখানে ফিফা বিশ্বকাপ আয়োজন করা হবে। তাই আমরা একই সঙ্গে ট্রাম্প টাওয়ারে ফিফার অফিস উদ্বোধন করেছি। 14 জুলাই ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ফিফা ক্লাব বিশ্বকাপের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।